জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান, প্রস্তুত ভারতও ভয়াবহ হামলার পরিকল্পনা। এরপরেই জানাবো ভারত যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়ব পাকিস্তানের হুঁশিয়ারি। এদিকে আরেকটি নাগবার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী, সতর্ক করল জাতিসংঘ। পরে জানাবো ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানাবো এবার গাজা দখলে নেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখেন। জানিয়ে দিন আপনার জেলা অথবা উপজেলার নাম। সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান, প্রস্তুত ভারতও যে কোনো সময় আরো ভয়াবহ হামলা। সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ফরওয়ার্ড এরিয়া বা অগ্রবর্তী স্থানে মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি এক প্রেস ব্রিফিং এ এই অভিযোগ করেন খবর বিবিসির। তিনি বলেন, পাকিস্তান সেনারা অগ্রবর্তী এলাকায় মোতায়েন হচ্ছে, যা স্পষ্টতই পরিস্থিতি আরো ঘোলাটে করার উদ্দেশ্যে করা হচ্ছে। ভারতের সেনাবাহিনী এ সময় চূড়ান্ত প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান কর্নেল কোরেশি। তিনি বলেন, আমরা প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের কার্যকর জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। তবে ভারত সংঘাত বাড়াতে চায় না। যদি পাকিস্তানও একই মনোভাব দেখায়, পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। উল্লেখ, সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি, ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারত যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়ব পাকিস্তানের হুঁশিয়ারি। ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যেই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, ভারত যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়বে পাকিস্তান। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত 48 ঘন্টায় পাকিস্তান থেকে ভারতে হামলা চালানো হয়েছে এমন কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি। তিনি বলেন, দিল্লি এখনো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। আমরা বারবার বলেছি, পাকিস্তান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারত যা খুশি করতে পারে আমরা প্রস্তুত আছি। ভারতের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় ঠিক আছে, তবে তারা যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়বো আমরা। ভারত সরকারের মনোভাব নিয়েও কটাক্ষ করেন জেনারেল আহমেদ শরীফ। তিনি বলেন, ভারত সরকারকে সিনেমা ও নাটকের জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, এই কল্পনার জগৎ ও গল্প বানানো বন্ধ করতে হবে। তার এই বক্তব্যের পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আরেকটি নাগবার সাক্ষী হতে পারে বিশ্ববাসী, সতর্ক করল জাতিসংঘ। বিশ্ববাসী আরেকটি নাগবার সাক্ষী হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের একটি বিশেষ কমিটি। ওই কমিটির পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জাতি নির্মূলের অভিযোগ আনা হয়। আরো বলা হয়, ফিলিস্তিনের জন্য অকল্পনীয় দুর্ভোগ ডেকে এনেছে ইসরায়েল। উল্লেখ্য, 1948 সালের 14 মে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। মানচিত্রে যে স্থানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেখান থেকে গণহারে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি ঘটে। এজন্য 15 মে নাগবা দিবস হিসাবে পালন করেন ফিলিস্তিনিরা। এ সপ্তাহের শুরুতে গাজার উত্তর থেকে লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে বহিষ্কার ও তাদেরকে 6টি শিবিরে আটকে রাখার পরিকল্পনা করে ইসরায়েল। ওই পরিকল্পনার পরেই এমন মন্তব্য করলেন জাতিসংঘের বিশেষ কমিটি। এদিকে ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতি তাদের মনে নাগবা বা বিপর্যয়ের স্মৃতি জাগিয়ে তোলে। কমিটির পক্ষ থেকে বলা হয়, যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বিশ্ববাসী আরেকটি নাগবার সাক্ষী হতে যাচ্ছে। আরো বলা হয়, ইসরায়েল সরকারের অগ্রাধিকার হল বৃহত্তর উপনিবেশবাদ সম্প্রসারণ। গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের লক্ষ্যে নিরাপত্তা অভিযানের নামে স্থানচ্যুতি, ধ্বংস, ভূমি দখল ও উচ্ছেদের মতো কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল। কমিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবিক লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়। আরো বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের উপর নির্যাতনের প্রমাণ আছে। নির্যাতন চালানো যে ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর নিয়মতান্ত্রিক অনুশীলন, গাজার খাদ্য সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধা নিয়ে বলা হয়, এমন একটি পৃথিবী কল্পনা করাও কঠিন যেখানে এগুলো মানুষকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেখানে খাবারের ট্রাকগুলো মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান করছে। তবে এটি গাজার বাস্তবতা। ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। গাজার বাসিন্দাদের সমর্থনে ইয়েমেনি হুতি বাহিনী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন
নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে গাজার জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় অধিকৃত ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া বলেন, আমরা অধিকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছি। হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্টর্ম নামে একটি আকস্মিক প্রতিশোধমূলক আক্রমণ চালায়। তখন থেকে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ ও সমর্থন ঘোষণা করেছেন। এবার গাজা দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। অবশেষে বেরিয়ে এলো ইসরায়েলের আসল উদ্দেশ্য, পুরো গাজা উপত্যকা দখল করা এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এক্ষেত্রে ধীরে চলো নীতি মেনে চলতে আগ্রহী। তাই আগামী 5 থেকে 6 মাস সময় নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়ন করতে চায় ইসরায়েল। কয়েক হাজার সেনা মোতায়েন করে গাজায় বড় অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক প্রধানের এমন ঘোষণার কয়েক ঘন্টা পরই গাজা দখলের নতুন পরিকল্পনা অনুমোদন করেছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে গাজায় কয়েক মাসের স্থল অভিযান ধীরে ধীরে বাড়ানোর পক্ষে সর্বসম্মত ভোট পড়েছে। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, নতুন পরিকল্পনায় গাজা উপত্যকা দখল এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। তবে সম্প্রসারিত অভিযানটি আগের সব অভিযানের মতো আক্রমণাত্মক হবে না। এবার ভূখণ্ড দখলের অভিযান চালানো হবে। একই সাথে গাজায় ইসরায়েলের স্থায়ী উপস্থিতিও বহাল থাকবে। নতুন পরিকল্পনায় হামাসকে পরাজিত করার লক্ষ্যও হাতে নেওয়া হয়েছে। এতে করে আবারও লাখো ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করা হবে।